ভাগ্যবতী নারী কাকে বলে জানেন? যে তার জীবনে একজন সঠিক পুরুষ পেয়েছে, যে পুরুষ তাকে সম্মান করে, ভালোবাসে, আগলে রাখে, তার ছায়া দিয়ে, যে পুরুষ তার ভালো সময় না খারাপ সময়েও তার পাশে থাকে। সঠিক পুরুষের ভালোবাসা আসলেই সুন্দর হয়, আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সেই ভাগ্যবতী। নারীকে ভালোবাসার জন্য তৈরি করা হয়েছে, বোঝা হওয়ার জন্য নয়। নতুন বছরে আমার একটাই চাওয়া, পৃথিবীর সব সুখ তোমার হোক, কিন্তু আমার মতো মানুষ তোমার জীবনে আর না আসুক। নারী হয়ে আজ নারীকে ভয় পায়, কারণ কিছু কিছু নারী বহুমুখী প্রাণী। তারা স্বার্থে পড়লে কত রকম রূপ যে ধারণ করবে সেটা আপনি নিজেই ধরতে পারবেন না। মানুষ বলে প্রেম একবারই হয়, কিন্তু আমি একজন পাগল যে বারবার প্রেমে পড়তেছি, এবং একজন মানুষের প্রেমে, তাও আবার তোর। ভালোবাসাটাই মেন, দুজন দুজনকে বুঝবে। হ্যাঁ, এতে যদি 500 টাকা ইনকাম হয় ঠিক চলে যাবে দুজনে, আর যদি 50,000ও ইনকাম হয়, স্বামী স্ত্রীর মনের মধ্যে যদি অমিল থাকে, কেউ কাউকে যদি না বুঝে, 50,000 ইনকাম করলেও হবে না। হ্যাঁ, ভালোবাসার কথা যদি বলতেই হয়, তবে মনে করি আমি এখনো ভালোবাসি। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি, আজও ভালোবাসি। তবে তোমায় না, তোমার হারিয়ে যাওয়া অতীতটাকে। কারণ আজকের মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমাকে ধরে রাখার ক্ষমতাটা আমার থাকতো না, আমি পারতাম, কিন্তু আজ আমি সত্যি সেটা পারিনি। কারণ এটা আজ আমার সামর্থ্যের বাইরে। আমরা আসলে ভুল মানুষের পেছনে সময় দিয়ে ভালোবাসি, যারা আমাদেরকে ইনপারফেক্ট বলে দূরে সরিয়ে দেয়। মানুষ বদলায় না, আমি যেটা বিশ্বাস করি, অ্যাকচুয়ালি না মানুষ ওই রকমই। আমার মনে হয় মুখোশ পড়ে থাকে, মুখোশটা আস্তে আস্তে সরে যায়। আমাকে ছেড়ে দাও না, আবার গুরুত্ব দাও না, কি অপশন হিসেবে রাখছো নাকি? পৃথিবীতে সব থেকে বড় ভুল কি জানেন? কাউকে পাগলের মতো ভালোবাসা। মায়া কাটাতে আমি পারছি না, এটা একটা আমার মারাত্মক বাজে প্রবলেম। আমি শেষ, আমি বুঝতে পারছি ভালো মতো। অনেক সময় একটা মানুষের সাথে এক যুগ পার করলেও ভালোবাসা কাজ করে না, আর অনেক সময় এক মুহূর্ত তীব্র মায়া কাজ করে। যেই চোখের পানি পরিবার দেখে নাই, ওই চোখের পানি তুমি দেখছিলা, কিন্তু আফসোস মূল্য দিলে না। খুব ক্লান্ত হয়ে যখন আকাশের দিকে তাকায়, তখন মনে হয় কেউ একজন বলছে, নিরাশ হও না, আমি আছি, সব দেখছি এবং শুনছি, একদিন সব ঠিক হয়ে যাবে। যে মানুষটাকে আপনি পাগলের মতো ভালোবাসেন, ওই মানুষটা যদি আপনাকে বিশ্বাসী না করে, রেসপেক্ট না করে, নোংরা ভাষায় কথা বলে, সেই জায়গা থেকে সরে আসাটাই শ্রেয়। হয়তো তুমি অনেক দূরে, তোমার আর দেখা যায় না, স্পর্শ করা যায় না, তবে অনুভব করা যায়। অনুভব করা যায় তোমার নিঃশ্বাস, অনুভব করা যায় তোমার চোখের চাহনি। এরকমটা করার হলে আমার লাইফটা কেন নষ্ট করলা? ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব চাইতে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না।